মামামের অন্নপ্রাশনের কিন্তু একটা ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি, মানে পার্ট 1। যেহেতু ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, আমি সকাল থেকে একদম রাত অবধি ভিডিওটা কন্টিনিউ করেছিলাম, যার কারণে কিন্তু ভিডিওটা অনেকটা লং হয়ে গিয়েছিল। আর যার কারণে আমাকে কিন্তু মানে পার্ট 1 পার্ট 2 এভাবে কিন্তু ভিডিওটা আপলোড করতে হচ্ছে, মানে এতটাই লং হয়ে গেছে। তো ভাবলাম একটা মানে বড় ভিডিও না করে ভাগ ভাগ করে ভিডিওটা আপলোড করি। এর আগের দিন ভিডিওটা আমি কিন্তু এখানটায় শেষ করেছিলাম, আর আজকের ভিডিওটা কিন্তু আমি আবার এখান থেকে স্টার্ট করছি, না হলে তোমরা বুঝতে পারবে না। তো এখানে কিন্তু আমাদের মামামের মুখে ভাতের অনুষ্ঠানটা মাত্র শেষ হলো, তোমাদেরকে কিন্তু আমি সেটা দেখালাম। তারপরে এখানে চলছে ফটোশ্যুট, মানে আমার দিদি আর জাইম্বুর সাথে কিন্তু ফটোশ্যুট করানো হচ্ছে। তারপরে কিন্তু আমরা ফটোশ্যুট করেছিলাম, কিন্তু সেটা ভিডিও করা হয়নি। সেই ফটোগুলো তোমাদের সঙ্গে আমি অলরেডি শেয়ার করে দিয়েছি। তো এই ভিডিওর মধ্যেও কিছু ফটো আমি শেয়ার করব, যেহেতু অনেক ছবি ওটা হয়েছে, তাই সবগুলো তো সম্ভব না। কিছু কিছু ছবি আমি বেছে বেছে শেয়ার করব তোমাদের সঙ্গে। তো এখানে কিন্তু আমার দিদি আর জাইম্বু কিন্তু হাঁপিয়ে যাচ্ছে আমাদের মামামকে নিয়ে, মানে এত দুষ্টু, মানে কি আর বলবো। সারাটা দিন আজকে ফটোশ্যুট করেছে, এক ফোঁটাও কান্নাকাটি করেনি। প্রত্যেকটা বাচ্চা অন্নপ্রাশনের দিন একবেলা না একবেলা কান্না করবেই, আর আমাদের মাম্মাম কিন্তু এতটা স্ট্রং, তোমরা দেখতেই পাচ্ছ, এক ফোঁটাও কান্না করেনি। আর প্রত্যেকটা ছবি কিন্তু দারুণ এসেছিল, দারুণ মানে দারুণ। তারপরে সন্ধ্যাবেলা এদিকে আত্মীয় স্বজন যখন এসেছিল, তখন আমাদের মাম্মাম কিন্তু একটু মানে ভেজাল করছিল। তার কারণ ও একটু ঘ্যামঝাম মানে পছন্দ করে না, সবসময় একটু ফাঁকা ফাঁকা থাকতে চায়, তাই আমি ওকে নিয়ে একটু রাস্তায় এসেছিলাম। আর কিছু না, ও কিন্তু পুরো স্ট্রং। তোমরা প্রত্যেকটা ছবি দেখলে বুঝতে পারবে যে ও কতটা এনার্জি নিয়ে ছবিগুলো তুলেছিল। তো যাই হোক, ভিডিওটা কিন্তু আমি আজকে সন্ধ্যাবেলা থেকে স্টার্ট করলাম, কারণ এর আগের দিন যে ভিডিওটা আপলোড করেছি সেটা সকাল থেকে একদম মানে মুখে ভাত দেওয়া অবধি। আজকে ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম, মানে সন্ধ্যাবেলা থেকে। এর আগের দিন সন্ধ্যাবেলায় ভিডিওটা শেষ করেছিলাম, আজকে ভিডিওটা স্টার্ট করলাম সন্ধ্যাবেলা থেকে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর ডেলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সকলে ভালোবাসা, আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরও একটি ডেলি ব্লগ। আশা করছি আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আশা করছি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। আজকে হলো মামামের অন্নপ্রাশনের সেকেন্ড পার্ট ভিডিও, মানে ফার্স্ট পার্টটা কিন্তু আমি অলরেডি শেয়ার করে দিয়েছি তোমাদের সঙ্গে। তোমরা হয়তো এখানে আমাদের সবার উড়াদুরা নাচ দেখে একটু অবাকই হচ্ছে, আর অবাক হওয়ারই কথা, কারণ জল ভরার কিন্তু অলরেডি ভিডিওটা আমি আপলোড করে দিয়েছি। হয়তো এখন ভাবছো তোমরা যে এখন আবার কেন নাচ করছে। তো এখন নাচ করার কারণটা হলো আমাদের মধ্যে একটা নিয়ম আছে, সেটা হলো মুখে ভাত দেওয়ার পরে মানে যার অন্নপ্রাশন থাকবে তাকে নিয়ে সন্ধ্যাবেলা বাজনা নিয়ে মানে একটু জায়গা ঘুরে আসতে হয় রাস্তা দিয়ে, যেরকম করে জল ভরার অনুষ্ঠানে যায়। এখানে কোনো নিয়ম নেই, জল টল ভরতে হয় না, শুধু সবাই রাস্তা দিয়ে নেচে নেচে যাওয়া হয়। আর অনেক মানে অনেক আনন্দ। এখানে কিন্তু আমার বড় অনেক নাচ করেছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা কিন্তু দেখতেই পেলে এখানে আমাদের উড়াদুরা নাচ এখনও থামছে না, এখনও চলছেই। এখন কিন্তু আমরা চলে এসেছি বাড়ির গেটে, মানে এখন আমরা বাড়ির ভেতরে ঢুকবো। আর সবার এত এনার্জি নিয়ে নাচ করছিলাম আমরা, যার কারণে কিন্তু নাচ থামছিলই না, আর এদিকে কিন্তু বাজনারও থামছিল না। তো ভাবলাম যে সবাই মিলে এখানে একটু দাঁড়িয়ে নাচ করবো, মানে গেটের সামনে। তাই এখানে আমরা কিন্তু অনেক আনন্দ করে সবাই মিলে নাচ করছিলাম, বাড়ির সবাই ছিল এখানে। যেহেতু আমরা এখানে গেটের সামনে নাচ করছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কিছুক্ষণ নাচ করার পর আমরা কিন্তু আবার নাচতে নাচতে বাড়ির ভেতরে যাব। আর সত্যি কথা বলতে
বলতে ভাবতে পারিনি আজকে আমরা এতক্ষণ নাচ করব। এখানে তোমরা দেখতেই পেলে অনেকটা রাস্তা কিন্তু আমরা নেচে নেচে আসলাম, তারপরে বাড়ির সামনে আবার নাচ করছিলাম। আবার নাচতে নাচতে বাড়ির ভেতরে ঢোকার পরে উঠোনের মধ্যে আমরা সবাই মিলে প্রচুর নাচ করেছি, প্রচুর মানে প্রচুর, অনেকক্ষণ ধরে আমরা নাচ করেছি। এদিকে আমি ভুলেই গিয়েছিলাম যে আমাকে বাড়ি গিয়ে আবার রেডি হতে হবে, কারণ রাত্রের জন্য তো আবার রেডি হতে হবে। আর সত্যি কথা বলতে এখন আমি নাচতে নাচতে একটা জিনিসই ভাবছিলাম যে মাম্মামের অন্নপ্রাশনটা মনে হয় এখনই সম্পূর্ণ হলো। কারণ সারাদিন না যেভাবে কাটুক না কাটুক, এই সন্ধ্যা থেকে মানে রাত অবধি এত আনন্দ করেছিলাম আমরা সবাই মিলে, মানে কী আর বলবো, বলার কোনো ভাষা নেই। এত উড়াধুরা নাচ আর এত আনন্দ, মানে কি বলবো তোমাদেরকে, ভাষায় বোঝাতে পারবো না যে কতটা ঠিক আনন্দ করেছিলাম আমরা সবাই মিলে। আর বিশেষ করে দেখো আমি আর আমার বর কিন্তু একসাথে নাচ করেছিলাম, যার জন্য একটু বেশি ভালো লাগছিল আমার। তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ির ভেতরে, গিয়ে এখন উঠোনে হবে উড়াধুরা নাচ। আমরা কিন্তু বাড়ির ভেতরে ঢুকে উঠোনে কিন্তু প্রায় ঘন্টাখানিকের মতো নাচ করেছিলাম সবাই মিলে, খুব আনন্দ করেছিলাম। তো যাই হোক, এখন আমাকে চলে যেতে হবে রেডি হওয়ার জন্য, কারণ রাত্রে এদিকে আবার রেডি হতে না হলে দেরি হয়ে যাবে। তো বুঝতেই পারছো রেডি হওয়ার একটা ব্যাপার আছে। এদিকে কিন্তু আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, একটা দাদা এসেছিলো গান করার জন্য, তো গানও কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এখন আমি চলে যাব রেডি হওয়ার জন্য। তোমরা কারা কারা আমার রাত্রের লুক দেখার জন্য এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আপাতত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।